আমরা আজকে আরবি ভাষার এমন একটি শব্দ নেব যার মূল ধাতু বা রুট হলো আইন, লাম, মিম। এই যে আইন, লাম, মিম এর মূল অর্থ হচ্ছে জানা। এখন কল্পনা করুন, আপনি একটি বীজ মাটিতে রোপণ করলেন, সেই বীজ থেকে ধীরে ধীরে একটা বিশাল গাছ তৈরি হলো। ঠিক তেমনি এই আইন, লাম, মিম হলো একটি বীজ। এখন দেখুন এই একটি বীজ থেকে কিভাবে পুরো একটি শব্দের পরিবার জন্ম নেয়। এর প্রথম একটি ডাল আমরা চিন্তা করতে পারি, আলিমা, যেটা অতীতকালকে বোঝায়। এর অর্থ হচ্ছে সে জানলো। এখন কোনো মানুষ যখন কিছু জানতে পারে তখন আমরা সেক্ষেত্রে বলি আলিমা, সে জানলো। কিন্তু যদি সে সব সময় জানে বা ভবিষ্যতে জানবে, তাহলে তখন বলতে হয় ইয়া আলামু, সে জানে বা জানবে। এখন যদি আমি বলি আপনি জেনে রাখুন, তাহলে তখন আমাদেরকে বলতে হবে ইয়া এলাম। তখন বলতে হবে ইয়া এলাম, আপনি জেনে রাখুন বা বি আওয়ার। কোরআনে এসেছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, অর্থাৎ জেনে রাখুন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই আইন লাম মিম থেকেই যে শব্দটি তৈরি আসছে ইলমুন। ইলমুন মানে জ্ঞান। অর্থাৎ আলিমা, যেটা শব্দের অর্থ ছিল নো ইংলিশে বললে, আর ইলমুন অর্থ হচ্ছে নলেজ, মানে নো থেকেই যেমন নলেজ তৈরি হয়, জ্ঞান। এই একটি শব্দ থেকে আমরা আবার অনেক কিছুতে যেতে পারি। যেমন এই ইলমুন অর্থাৎ যার জ্ঞান আছে, ইলমুনটা যার আছে তাকে বলা হয় আলিমুন, অর্থাৎ আলেম। অর্থাৎ যার জ্ঞান আছে সে হচ্ছে কি আলেম। এখন এই আলেম যদি আবার অনেকেই হয়, তখন একজন হলে যেমন আমরা আলিমুন বলি, অনেকজন হলে তখন বলতে হবে উলামা উ, মানে আলেমগণ। কোরআনে এসেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা উ। এমনকি সব কিছু জানেন কে? এখন এটা তো জানা বুঝছে, কিন্তু সব কিছু, মানুষ কিছু জানে কিন্তু সব কিছু কে জানেন? সব কিছু জানেন যিনি সর্বজ্ঞ, তিনি হচ্ছে আলিমুন। অর্থাৎ এটি আল্লাহর একটি সুন্দর নাম। আলিমুন শব্দের অর্থ হচ্ছে যিনি সর্বজ্ঞ, সব কিছু জানেন। এখন এই জ্ঞান যদি আমরা অন্য কাউকে দিই, অর্থাৎ আমি জানি, এটা তো একরকম। আবার এইটা যদি আমি অন্যকে শেখালাম, তখন শব্দটি বদলে গেল, তখন বলতে হবে আল্লামা। আল্লামা অর্থাৎ সে শিক্ষা দিল। এখন এই শেখানোর যে কাজটা, আল্লামা, যে শিক্ষা দেওয়া যে কাজটা, সেই কাজটাকে বলা হয় তালিমুন, অর্থাৎ শিক্ষাদান, তালিম। তাহলে তালিমুন মানে কি? ওই শিক্ষাটা দান করা। আর যে এই শিক্ষাটা দান করলো তাকে আমরা বলি মুআল্লিমুন, অর্থাৎ শিক্ষক। এবার যে শেখে তাকে বলা হয় তাআল্লামা। এই শেখা কাজটা যে করে, নিজে নিজে শিখে, তাকে বলা হয় তাআল্লামা। আমরা একটা প্রসিদ্ধ হাদিস জানি, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তাআল্লামা মানে যে নিজে শেখে, ওয়া আল্লামা এবং যে কি করে শিক্ষা দেয়। আর যে শিখছে তাকে বলা হয় মুতাআল্লিমুন। মুতাআল্লিমুন মানে কি? একজন লার্নার, যে শিখছে। তাহলে এই যে যে বিষয়গুলো আমার জানা হয়ে গেছে, সেগুলাকে আবার আমরা বলি মালুমুন, মানে যেটা জানা বিষয়, মালুম আছে। আবার এই জানা বিষয় যদি অনেক কিছু হয়, সেক্ষেত্রে আমরা তখন বলি মালুমাতুন। মালুমাতুন। আচ্ছা, এই মালুমাতুন বলতে কি বোঝায়? তথ্যসমূহ। আজ আমরা যাকে ইনফরমেশন বলি, মালুমাত। এখন সবাইকে জানিয়ে দেওয়া, এই সবাইকে জানিয়ে দেওয়া কাজটা তখন বলা হয় ইলামুন। ইলামুন মানে কোনো কিছুর ঘোষণা করা, ইলাম করা। তো যেমন আমরা আরবিতে দেখি ওয়াসাইলুল ইলাম, এর অর্থ হচ্ছে গণমাধ্যম বা মাস মিডিয়া, অর্থাৎ যারা মানুষকে খবর জানায়। আবার যদি কিছু জানতে চাই, মানে আমি কোনো কিছুর খোঁজ নিচ্ছি, তখন বলতে হয় ইস্তাআলামা। ইস্তাআলামা মানে আমি কোনো কিছু জানতে চাচ্ছি। আবার যদি কোনো কিছুর অনুসন্ধান করা হয়, বা তখন সেটাকে বলা হয় ইস্তাআলামুন। ইস্তাআলামুন মানে কোনো কিছুর অনুসন্ধান করা। এয়ারপোর্টের যে ইনফরমেশন ডেস্ক, এর আরবি নামও মূলত এখান থেকেই এসেছে। আর যে চিহ্ন দেখে মানুষ জানে, অর্থাৎ যে চিহ্ন দেখে মানুষ জানতে পারে, তাকে বলা হয় আবার আলামাতুন। আলামাতুন মানে বিভিন্ন কিছুর চিহ্ন। আর যেটাকে মানুষ, যে নিদর্শন দেখে মানুষ চেনে, তাকে বলা হয় মালামুন, অর্থাৎ নিদর্শন বা ল্যান্ডমার্ক।
তাহলে আমরা এখানে দেখতে পারলাম যে আমরা যতগুলা শব্দ এখানে দেখছি এই সব শব্দগুলা কিন্তু আইন লাম মিম বা ইলমুন এই শব্দ যে রুট এই রুট থেকে তৈরি হয়েছে। এখন যদি আমরা এই রুট থেকে শব্দ শেখা শুরু করি বা রুট বুঝে শব্দের অর্থ বোঝার চেষ্টা করি, তাহলে আমরা যখন কোরআন বা হাদিস পড়ব তখন সেখানে দেখতে পাবো যে ওই একই জাতীয় শব্দ বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে, তার মানে তার অর্থটা তার কাছাকাছি।